আর এরই মধ্যে জমি জালিয়াতি কাণ্ডের তদন্তে শালবনী থানার স্ক্যানারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়কের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলো। এই মামলাতে ধৃত প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরাকে আজ ফের মেদিনীপুর আদালতে পেশ করা হবে। আর তারই মধ্যে এবার আত্মসহায়ক সুমিত রায় আত্মসহায়কের বিরুদ্ধে এবার গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো। ঠিক কি খবর পাওয়া যাচ্ছে, আবির দত্ত সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। আবির, সুমিত রায়ের বিরুদ্ধে এবার গ্রেফতারি পরোয়ানা জারি হলো। দেখো একেবারেই, এবং পুলিশের তরফ থেকে আবেদন করা হয়েছিল আদালতে যে তাকে নোটিশ করা হয়েছে এবং বিভিন্ন জায়গাতে তল্লাশি অভিযানও চালানো হয়েছিল, কিন্তু তার খোঁজ মেলেনি, তদন্তের সহযোগিতাও তারা পাননি। এবং এরপরেই তারা যে আবেদন করেন, আবেদনের ভিত্তিতে আদালতের তরফ থেকে কিন্তু গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, এমনটাই পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। এর আগে আমরা দেখেছি যে জমি জালিয়াতি মামলায় সুজয় হাজরা তাকে গ্রেপ্তার করা হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পারিপার্শ্বিক তথ্য প্রমাণ সংগ্রহের পর অনুমান করা হয় যে এই জমি জালিয়াতির পেছনে যে লাভবান যারা হয়েছে বা সেখানে টাকার যে লেনদেন হয়েছে বা সেই সংক্রান্ত বিষয়ে বেশ কিছু বিষয় জানার জন্য কিন্তু সুমিত রায়কে জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা ছিল, কিন্তু চেষ্টা করেও পুলিশের তরফ থেকে তাকে খুঁজে পাওয়া যায়নি এবং সেই জন্যই গ্রেপ্তারি পরোয়ানা জারি করার আবেদন কিন্তু ইতিমধ্যে করা হয়। নোটিশে যেহেতু তিনি সাড়া দেননি এবং এই পরিপ্রেক্ষিতেই গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, এমনটাই পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। ধন্যবাদ আবির।